আত্মা কোনোদিন ক্ষয় নেই, এর প্রশ্ন। কারণ নষ্ট দেহ মানে কাটমা, এই কাটমা কিন্তু পুড়ে ছাই হয়ে যাবে, এর কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু আত্মার অস্তিত্ব সর্বক্ষণে আছে, থাকবে, ভবিষ্যতেও থাকবে। আত্মা কোনোদিন কারো মরে না। সেই আত্মাকে পবিত্রময় করতে হলে, আত্মাকে পবিত্র রাখতে হলে, আত্মাকে যদি আমরা আমাদের পুনরায় আবার যদি কোনো জনিতে প্রবেশ করতে হয় বা ভালো কিছু পেতে হয়, তাহলে কিন্তু আমাদের প্রত্যেককে ভগবানের চরণে আশ্রিত হতে হবে। প্রশ্ন আপনাদের থাকবে, বাবা তাহলে হরিনাম করলেই বা কৃষ্ণ নাম করলেই আমরা মুক্ত? এ কথা কিন্তু সবাই বলে থাকি। হরিনাম করলেই আমরা যত অপরাধ থাকুক না কেন, যাই কিছু থাকুক না কেন, আমরা কিন্তু মুক্ত হয়ে যাব, সবাই বলছে। আমাদের মতো অনেক ভাগবত পাঠক ঠাকুর তিনিও বলছেন। তাহলে কি হলো? এই যে আত্মা পরমাত্মার সাথে যখন মিলন হবে, আত্মা যখন পরমাত্মার সাথে সাঙ্গ পাবে, তখন আত্মার পরীক্ষা হয়। কি পরীক্ষা হয়? না আমি এই জগতে কি কর্ম করলাম, সুকর্ম করলাম না দুর্কর্ম করলাম, সেটা আমাদের জানতে চায়। কে জানে? প্রভু জানতে চায়। সেটা কি করে বুঝবেন? ধরুন একটা তুলোকে যদি আগুন দেওয়া হয়, তাহলে তুলোটা কিন্তু ঝপ করে পুড়ে যায়, যায় না? কিন্তু যদি একটা মোটা কাঠকে আগুন দেওয়া হয়, আগুনটা কিন্তু তাড়াতাড়ি তাকে পোড়াতে পারে না। পারে কি? কেন পারল না? না তুলোর জীবনটা হালকা, সেই জন্য সে তাড়াতাড়ি পুড়ে ছাই হয়ে গেল। কিন্তু একটা কাঠ, তার জীবনটা শক্ত, সেই জন্যে কিন্তু তার পুড়তে একটু দেরি হলো। অতএব আমাদের জীবনে কৃষ্ণ ভজন সাধনে যার আত্মার মধ্যে কৃষ্ণ ঢুকে আছেন বা তিনি ঢুকিয়ে রেখেছেন, সেই আত্মা কিন্তু শক্ত হয়, নরম হবে না। কেননা কৃষ্ণ ভজনে তার দেহটা পবিত্র হতে 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 তার আত্মাটাও কিন্তু পবিত্র হতে থাকে। অতএব সেই আত্মাটা যেখানে সেখানে গিয়ে তাড়াতাড়ি পুড়ে ছাই হয়ে যেতে পারবে না। এমন জায়গায় তাকে প্রবেশ করানো হবে বা এমন জায়গায় তাকে দেওয়া হবে, সেই আত্মাটা কিন্তু শক্ত হবে। শক্ত শব্দের অর্থই হলো এই না, সেটা কোন দিকে শক্ত? কৃষ্ণ ভজনের নাম প্রেমে শক্ত। বুঝতে পেরেছেন? সেই জন্যে প্রত্যেকের আত্মাটাকে সঠিক রাখতে হবে। আজকের আমি যে আত্মাটা পেয়েছি, এই আত্মাটা আমার থাকবে, কিন্তু আজকের যে মনুষ্য জন্মে পেয়েছি, পরবর্তীতে যে পাবো, এটা কিন্তু কোনোদিন ভাবা উচিত নয়। কেন না, সুকর্ম যদি না হয়, সৎকর্ম যদি না হয়, তাহলে কিন্তু আত্মাটা এই জগতে আর আসবে না। কারণ এই মনুষ্য জন্মে আমরা ফিরতে পারবো না। তাই জন্যে প্রত্যেকেই জানেন, প্রত্যেকেই জানাশোনা আছে, কিন্তু নাম করলে যে পাপী, একবার নামে যে করেছেন সে অবশ্যই তরে যাবে, এই কথাটা কিন্তু শাস্ত্রে বলছেন। নাম বলার পরে যে তরে যাবে, কথাটা খুব সুন্দর কথা। সবাই বলবেন তাহলে আমি যাই করি, নাম বললেই আমি তরে যাব, এই যে কথাটা কিন্তু খুব কত পারপর্যায়ে যে তাৎপর্য, সেটা একবার দেখো। কেন না, নাম করলে তরে যাব যে বলেই এবারে আমি কিন্তু যা খুশি তাই করে যাচ্ছি। কেন? ঠাকুরমশাই বলে গেছেন, যিনি গীতা পাঠ করতে এসেছিলেন তিনি বলে গেছেন নাম করলেই তরে যাব, তাহলে আর আমাদের অসুবিধা নেই। এবারে আপনাদের একটা ছোট্ট করে উদাহরণ দিচ্ছি। রন্ধন সব কিছু দিয়েই হয়, রন্ধন সব কিছু দিয়ে হয়। তৈল না দিয়েও কিন্তু রন্ধন করলে তাকেও খাওয়া যায়, তাই তো? ঝাল মশলা না দিলেও কিন্তু তাকে খাওয়া যায়, কিন্তু একটা জিনিস না দিলে সেটা খাওয়া যায় না। এই তো ভালো বুঝতে পেরে গেছেন, হরে কৃষ্ণ। তার মানে তখন শত ইচ্ছা থাকলেও সেটাকে খাওয়ার ইচ্ছা থাকে না। তাহলে আপনাদের প্রশ্ন থাকবে, তাহলে বাবা ছানা সন্দেশ যখন বানানো হয় তখন কি লবণ তাতে দেওয়া থাকে? এবারে আপনাদেরকে বলছি, আপনারা সঠিক জানেন কি জানেন না একটু লক্ষ্য করবেন। আপনারা চা প্রতিদিন খান তো? তা আপনারা চা খান, চাটা শুধু চিনি আর চা দিয়ে ফুটিয়ে খাবেন, দেখবেন এই চায়ের টেস্টটা কিন্তু অন্যরকম হবে, ঠিক ততটা যেন সুস্বাদু ভাব প্রকাশ করে না। কিন্তু সামান্য একটু কিঞ্চিত মাত্রা, সামান্য একটু লবণ ফেলে দেন, দেখবেন তার স্বাদটা কিন্তু আলাদা হয়ে যাবে, কিন্তু অতিরিক্ত নয়। তাহলে এবারে আপনাদের প্রশ্ন থাকবে যে সত্যি সত্যি যদি আমরা লবণ দিই তাহলে ভগবানের সেবা তো হবে না? হবে কি?
কারণ লবণটা কিন্তু খাবার নিষিদ্ধ আছে, তাই তো? কিন্তু তা নয়, সন্দুক লবণ বলে একটা লবণ পাওয়া যায়, আপনারা জানেন না তো? এই লবণটা কিন্তু সব কাজে চলে, ভগবানের সেবাও চলে এবং ভক্ত সেবাও চলে এবং সব ক্ষেত্রেই ব্যবহার করা হয়। উপাদেয় খাদ্য তৈরি বানাতে গেলে সর্ষের তেল, রাইস বা রিফাইন যা কিছু করি তার থেকে সব থেকে উপাদেয় খাদ্য হচ্ছে ঘৃত, ঘি দিয়ে। তাহলে ঘি দিয়ে তৈরি করলে দেখবেন অনেকে ঘি দিয়ে এই ঠাকুর সেবার জন্য লুচি বানায়, খাওয়াবার জন্য, ঠাকুরকে সেবা দেওয়ার জন্য ভোগে, কিন্তু তাতে লবণ দেওয়া হয় না। কারণ আমরা টেস্ট করে দেখেছি, অনেক সময় সেবা করি তো। কিন্তু সে মা জানে না, সবসময় একটা কথা মাথায় রাখবে, আমার যদি না ভালো লাগে, যে খাবার বস্তুটা আমি তৈরি করলাম, যার জন্যে এত কষ্ট করে তৈরি করলাম, আমি শ্রদ্ধাচারী করলাম এবং অনেক ভক্তি দিয়ে তৈরি করলাম, কিন্তু আমার যদি খেতে না ভালো লাগে, তাহলে আমার প্রাণ গোবিন্দেরও ভালো লাগবে না। হরে কৃষ্ণ, বুঝতে পেরেছেন তো? তাহলে আপনি বলবেন যে আমার ভালো লাগাতে গেলে তাহলে তো আমাকে সেটাকে তো টেস্ট করতে হবে। মনের মধ্যে একটা চিত্র আছে, সেই চিত্র পরিষ্কার হয়ে যায় কখন? যখন আরসিতে মুখ দেখার আগে আপনি সেজে গুজে নিলেন, নেবার পরে আপনার মধ্যে যদি খুঁত না গায় যে আমার সব সাজাগোজা ঠিকই আছে, আমার আর আরসিতে মুখ দেখার দর্শন করার দরকার নেই, তখন দেখবেন আপনার সব ঠিক আছে। আর যদি মনে করেন যে না, আমার পরিবেশটা ঠিক সুন্দর হয়নি, এদিকে খুঁতখুত করছে, এদিকে ভাবছি আমার এটা করা হয়নি, ওটা করেনি, তাহলে দেখবেন আপনার মুখটা কিন্তু সুন্দর আসবে না। হরে কৃষ্ণ। তাই মনের চিত্র খুলে যায় কখন? বিশ্বাস যখন আসে, ভক্তি যখন আসে, তখনই কিন্তু তার মনের চিত্র আপনার থেকে খুলে যায়। কেন না? ভগবান সেবার জন্য যে বস্তু তৈরি করা হয়, মনের চিত্রটা যে আমি লবণ দিয়েছি, আমার সময় মতো ঘি দিয়েছি, আমি ঘি দিয়ে ভাজলাম, সব কিছু করেছি, অবশ্যই তখন পরিষ্কার হয়ে যাবে। তাকে আর নিজে আস্বাদ করতে হয় না। কারণ নিজে আস্বাদ করে যে বস্তু ভগবানকে দেওয়া হয়, অনেক সময় বলে এটা উচ্ছিষ্ট হয়ে গেছে, বুঝতে পেরেছেন? কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। কেন উচ্ছিষ্ট হয়? কখন? যখন যে প্রসাদটা সেবা করে সেই প্রসাদটা তার মধ্যে ফের রাখা হয়, তখনই সেটা উচ্ছিষ্ট হয়, বুঝতে পেরেছেন? তাহলে প্রভুর জন্য আমি সেবার জন্য তুলে দিলাম, সত্যি মনের মধ্যে খুঁতখুত করছে যে আমার প্রভুর সেবাটা ঠিক হলো কিনা, তাহলে তার থেকে প্রথম বস্তু তুলে দিয়ে তার থেকে কিঞ্চিত মাত্রা নিয়ে সেটা নিজেকে সেবা করে দেখতে হয়। দেখলে বুঝতে পারবেন যে ঠিক হলো কিনা, ঠিক না? কিন্তু করার কিছু থাকে, তৈরি হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, অতএব সেখানে আমার আর প্রয়োজন নেই, উৎকৃষ্ট করার আর দরকার নেই। সেই জন্যে ভগবানকে যখন ব্রজগোপালরা তারা কি করতেন, যারা ব্রজবাসীর সেই গোপাল ছিল, শ্রীরাম সুদাম ধাম বসুদাম, তারা ছিল, সমস্ত ফল খাওয়া দাওয়া করে তারপরে ভগবানকে দিতেন। কেন না? ভগবানকে দিতেন এই কারণে, যে ফলটা খেতে সব থেকে সুস্বাদু হবে এবং ভালো হবে, সেই ফলটা ভগবানকে দেবেন। যেটা খারাপ হবে ফেলে দেবে। কেন দেবে না? না, ভগবান খারাপ জিনিস পছন্দ করে না। কিন্তু তা বলছে না, শাস্ত্র বলছে ভক্ত সে আমার ভক্ত, খারাপ হোক ভালো হোক মন্দ হোক সে আমার ভক্ত। অতএব ভক্ত যেটুকু দেয়, কারণ এই জগতে আমার সব কিছু আছে, কিন্তু আমি কোনো কিছু সেবা করি না। যখন আমার কোনো ভক্ত আমাকে সেবা দেয়, তখন আমি সেই বস্তুটাই আহার করি এবং সেটাই আমি সেবা করি। হরে কৃষ্ণ। ভক্ত যেদিন দেয় তবে আমি সেদিন সেবা পাই, আর যেদিন ভক্ত না দেয় সেদিন আমি উপবাসে যাই। হরে কৃষ্ণ। আজ আমাদের কোনো ভক্ত কিছু দেয়নি, তাই আজ আমরা উপবাসে আছি। হরে কৃষ্ণ। কিন্তু আজকের উপবাস এটা ভগবানের উপবাস, বুঝতে পেরেছেন তো? তা আজকের যে একাদশী আছে, একাদশী নিয়ে বেশি আলোচনা করবো না, কারণ আজকের যে একাদশী আছে মা, একাদশী আপনারা পেলেছেন, কিন্তু এই একাদশী সম্পর্কে আজ তিলের সম্পর্ক আছে। কৃষ্ণ তিল, তিল দু প্রকার, একটা সাদা তিল হয় আর একটা কৃষ্ণ তিল হয়, বুঝতে পেরেছেন তো? তো যে ব্যক্তি আজকের দিনে এই কৃষ্ণ তিলকে নিয়ে কাউকে দান করতে পারবে আজকের দিনে, যারা একাদশী আছে, তবে জানবেন একাদশী হোক আর এমনি দিনে হোক, তিল কিন্তু কেউ গ্রহণ করতে চায় না, বুঝতে পেরেছেন তো? তিল কিন্তু গ্রহণ করতে, যদি কোনো ভক্ত কাউকে দান করতে পারেন তাহলে কিন্তু আজ একাদশী তার সম্পূর্ণতা হবে। এটা একদিকে বললেন। আর একটা কথা বললেন, একাদশী সম্বন্ধে কিছু যদি শোনা হয়, তাহলে আজকের এই একাদশী সম্বন্ধে যারা শুনবেন তারা কিন্তু অশ্বমেধের যজ্ঞের ফল যেটা পাওয়া যায় সেটা পাওয়া যাবে। হরে কৃষ্ণ। তা আজকের দিনে একাদশী আমরা সবাই আছি, সবাই পালছি, আর এটা তো আপনাদের সবসময় বলেছি যে একাদশীর দিনে ফল, জল, ওষুধ যাই কিছু আমরা খাবো, তাহলে কিন্তু ভগবান বলছেন যারা যে ভক্তরা খাবেন সেদিন আমার যেন গায়ে কাঁটার মতো ফুটে যায় সব,
দেহে ফুটে, ভগবান বলেছে, আমার কথা নয়। আমরা দেখলাম আজকের দিনে অনেকেই বাদাম কিনেছে খাবে বলে, বাদাম ভাজা বাদাম কিনেছে গো মা, মার্কেটে যে ভাজা 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 বাদাম পাওয়া যায় না। আবার দেখলাম কেউ গতকালকের একটু হাটে গেলাম, এক ভদ্রলোক 1.5 কিলো বাদাম কিনেছে, তার মানে তার ভক্তদের সেবা দেবে। যাই হোক, কিন্তু প্রকৃতপক্ষে মা চেষ্টা করবেন, আমরা সবাই মরে যাব, কেউ থাকবো না, কেউ থাকতেও আসেনি, কারো থাকারও অধিকার এই সংসারে কারো পূর্ণতা নেই। তা যে যেভাবেই জন্মগ্রহণ করি না কেন, ধর্ম কিন্তু সবসময় আমরা করতে পারবো এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। আছে কি? এমন একদিন আসবে যে আমার হয়তো মুখ দিয়ে ধর্মের কথাই আলোচনা হবে না, হয়তো এমন একদিন আসবে কান দুটো বধির হয়ে যাবে, ধর্মকথা শ্রবণ করা হবে না। তাই যতখানি আমাদের দেহ সতেজ আছে, যতক্ষণ আমাদের দেহের সমস্ত সম্বল আছে, শক্তি আছে, সেই ততক্ষণ যেটুকু আমরা পারি, যতটুকু পারা যায়, আমার মনে হয় ভক্তি ভরে সেই ধর্মটা গ্রহণ করাই অবশ্যই